আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের উদ্দেশ্য কিছু কথা বলতে আসছি। আমরা ৭১ সালের পর থেকে অনেক ধরনের অনেক বর্ণের দেশ পরিচালনা করার জন্য আমরা দেখে আসছি তারা আসলে কিভাবে দেশ চালাচ্ছে। কিন্তু ৭১ সাল থেকে আজ ২৪ সাল পর্যন্ত এখনও কোনো ইসলামী শাসক আমরা পাই নাই। এখন আমরা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করা হয়েছে, এখন আমরা পাইনি এ পর্যন্ত। আসলে আমরা এই বাংলাদেশে ৯৩% মুসলমান বা ৯৫% মুসলমান আছে, এটা আমরা সবাই জানি। তো আসলে যদি ৯৩ বা ৯৫% মুসলমান থেকে থাকে, তাহলে আমরা তো অবশ্যই আমাদের চাওয়া থাকতে পারে যে কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী দেশের আইন ব্যবস্থা, দেশের নিয়ম নীতি বাস্তবায়ন হোক, এটা আমরা চাই। আসলে যে ব্যক্তির ভিতরে বা যে ব্যক্তিদের ভিতরে কোরআন সুন্নাহ নাই, তাহলে কি ওই ব্যক্তিদের দ্বারাই কি আসলে সম্ভব যে কোরআন সুন্নাহ অনুযায়ী তারা দেশ পরিচালনা করতে পারবে? আমার বিশ্বাস সম্ভব না, কেন তার নিজের ভিতরে নাই। তে আমি যেটা বুঝি, যে ব্যক্তির ভিতরে কোরআন সুন্নাহ নাই, আসলে ওই ব্যক্তি কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাতে পারবে এটা আমি কখনো সম্ভব না এটা। কারণ আমার ভিতরে যদি কোরআন সুন্নাহ না থাকে, তাহলে আমি আমার ফ্যামিলিকে কিভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী চালাবো? তা আমি চাই এই বাংলাদেশ যাদের ভিতরে কোরআন সুন্নাহ আছে, যারা দিনদার, তারাই দেশ পরিচালনা করুক, আমি এটাই চাই। তাহলে একমাত্র বর্তমানে দেখেন আপনারা, জামাত ইসলাম বা জামাত শিবির যারা এদের সাথে জড়িত আছে, বা জামাত ইসলাম বা জামাত শিবির যারা আছে, তাদের কিন্তু আসলে তারা কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী তারা কিন্তু নিজে চলতে পারে, এবং তাদের কাছে কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞান রয়েছে। তারা কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী তারা কিন্তু সমাজে চলে। তাহলে অবশ্যই তাদের কাছে এই দেশটা গেলে তাদের দ্বারাই কিন্তু সম্ভব হবে এই দেশটা কোরআন সুন্নাহ অনুযায়ী চালানোর। আপনি দেখেন, আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান, তো আমি যখন আমার ভোটার যে অধিকার রয়েছে, আমি যখন একজন ব্যক্তিকে ভোট দিতেছি, আমি জানি এই ব্যক্তি নির্বাচিত হলে, আমার ভোটে নির্বাচিত হলে ইনি চুরি করার আশঙ্কা আছে, ইনি জুলুম করার আশঙ্কা আছে, তবুও আমি জেনে শুনে তাকে কেন ভোট দিতেছি? আমি ওই ব্যক্তিকে ভোট দেব যার দ্বারা দেশের সম্পদ রক্ষ থাকবে, যার দ্বারা মানুষ হেফাজতে থাকবে, যার দ্বারা ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হবে। আমি ওই ব্যক্তিকেই ভোট দিতে চাই। আপনারা আমার সাথে একমত হলে ইনশাআল্লাহ আমিন লিখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।